আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। দেখতে পাচ্ছেন আমাদের লাগেজ রেডি। আমরা এখন গাড়িতে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আ আর এটা আমাদের কালামদা, এটা আমাদের দাদা, দেখতেই পাচ্ছেন। আ হ্যাঁ, আর এটা আমাদের ইমরান, আর আমি তো বকবক করছি। আর এটা আমাদের ভোলাদা, আমাদের পাইলট, আপাতত পাইলট এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবে। আর কলকাতার রোড একেবারে সেজে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা মা ফ্লাইওভার। হ্যাঁ, মা ফ্লাইওভার দিয়ে আমরা এখন যাচ্ছি। তো যাই হোক, যেতে, যেতে ইনশাআল্লাহ আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করব। যে আমরা কেমনভাবে আসামে যাচ্ছি। তো দেখতে, দেখতে আমরা এয়ারপোর্টে চলে আসলাম। আর এখানে যে কার এন্ট্রি করতে হয় সেটা করলাম। আ এই দেখতেই পাচ্ছেন। কার এন্ট্রিটা হয়ে গেল। আমরা এখন ভেতরে ফাইনালি প্রবেশ করলাম। ফাইনালি গাইস আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি। উম, আর এখন বোর্ডিংয়ের জন্য আমাদের এখানে কিছু কাজ আছে। আর বোর্ডিংয়ের ভিডিও করা যাবে না, তাই করলাম না। আ বাদবাকি এখন আমরা বাসে বসে আছি। আমাদের যে প্লেনটা আছে সেখানে নিয়ে যাওয়ার জন্য, যে আমাদের যে রানওয়ে আছে সেখানে নিয়ে যাবে। তো আমরা বসে আছি এখন। তো ওয়েট করতে, করতে মোটামুটি আ ৪-৫ মিনিট হয়ে গেছে। এদিকে মোটামুটি এটা এদিক সেদিক আমরা দেখছি। তো ফাইনালি আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে। আমাদের যেখানে আ ফ্লাইটটা আছে সেখানে নিয়ে যাবে। তো যাচ্ছি এখন আমরা। একটা আলাদা ফিলিংস, সেই ফিলিংসের কথা বলা যাবে না। তো যাই হোক, আমাদের কলকাতা এয়ারপোর্ট খুব সুন্দর পরিষেবা এবং খুব সুন্দর এখানকার পরিকাঠামো, খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রানওয়ের কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে। এবং দাদা, খালামদা বসে আছে আর আমি আর ইমরান। তো দেখতে, দেখতে আমরা ফ্লাইটের কাছেই চলে এসেছি। এবার আমরা নামবো। আ খুব কাছাকাছি চলে এসেছি। তো ফাইনালি নেমে পড়লাম বাস থেকে। নেমে আমরা এবারে ফ্লাইটে উঠবো ইনশাআল্লাহ। তো ফাইনালি ফ্লাইটে উঠছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইমরান আগে উঠে গেছে। যাই হোক, আমরা এখন সিটে বসে আছি। আমি উইন্ডো সিট নিয়েছিলাম। আমার পাশে ইমরান ছিল আর ওপারে দাদা এবং কালামদা দুজনেই আছে। মোটামুটি এবারে যাবো আমরা আসামের উদ্দেশ্যে, শিলচর এয়ারপোর্ট। তো ফাইনালি আমাদের প্লেনের ইঞ্জিন চালু হয়ে গেছে আর টেক অফের জন্য রেডি হচ্ছে। তো রানওয়েতে এখন যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে আমরা আকাশে উড়াল দেব। তো আমাদের প্লেনটি টেক অফ হয়ে গেছে এবং আমাদের প্রাণের শহর কলকাতা, সেই কলকাতা ছেড়ে এখন অন্য রাজ্যে যাচ্ছি আমরা, আসামে। সকলের কাছে দোয়া কামনা করি সকলে আমাদের সহি সালামত যেন পৌঁছাতে পারি এবং আসতে পারি, সেই দোয়া করবেন সবাই। যাই হোক, আকাশ পথ থেকে আর কলকাতা শহরটা একেবারে ছোট্ট, পাখির চোখে অসাধারণ। কুয়াশার জন্য সেরকম দেখা যায়নি। আর সকালের হালকা রোদ, সোনালি সোনালি রৌদ্রতে একদম, মানে কি বলবো, অসাধারণ। যাই হোক, প্লেনের মধ্যে মোটামুটি আমি, ইমরান একটু এদিক সেদিক করছিলাম আর কি। আর দেখছিলাম উইন্ডো থেকে নিচেটা কেমন দেখায়। যাই হোক, ওই ওপর থেকে নিচে মেঘগুলো দেখতে অসাধারণ লাগছিল। যেন মনে হচ্ছিল যে অন্য একটা জগৎ এটা। সেখান থেকে নিচেই কিছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ আর মেঘ। তো দেখতে, দেখতে আমরা প্রায় চলে এসেছি। আমাদের রানওয়েতে চলে এসেছে শিলচর, আসামের যে এয়ারপোর্ট সেখানে ল্যান্ড হয়ে গিয়েছে ফাইনালি, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন ল্যান্ড হয়ে গিয়েছে। এবার আমরা নামবো।
সব যাত্রীরা নেমে যাচ্ছে, আমরাও নেমে যাবো ইনশাআল্লাহ। তো নেমে গেলাম, নেমে গিয়ে এখানে আবার ভিডিও অ্যালাউ নেই। আমি একটুখানি ভিডিও করছিলাম, আমাকে বারণ করলো। তো এই শিলচর এয়ারপোর্ট আসামের, এটা হচ্ছে একটা পাহাড়ে অবস্থিত। তো এখান থেকে আমাদের নিতে এসেছিলো আমাদের যারা প্রোগ্রাম বুকিং করেছিল, আমাদের খুব কাছের মানুষ ইকবাল ভাই। তো ইকবাল ভাই আর একজন ভাই এসেছিল, দুজন মিলে এসে আমাদেরকে পাহাড়ি রাস্তা থেকে নিয়ে যাচ্ছে, খুব সুন্দর রাস্তা। আর আমরা এই গাড়ির ভেতরে একটু বক বক করছি। আমাদের ইমরান, তো খুব সুন্দর লাগছে। আর পাহাড়ি রাস্তা, মানে সে বলে বোঝানো যাবে না কেমন লাগছে। আর পাহাড়ের ওই পাশ দিয়ে চা বাগান, আসামের চা বিখ্যাত আপনারা জানেন কম বেশি সবাই। তো এই পাহাড়ি ঢালে যে চাষ হচ্ছে, আমরা একটা বাগান দেখে দাঁড়ালাম, নামলাম। আমাদের ইকবাল ভাই বলল এই বাগানটায় বহুত বড় বাগান আর কি। তো এই চা বাগানে আমরা একটু নামবো, একটু দেখবো চা পাতা আসলে কেমন হয়। আমরা যে চা খাই, আমাদের কালামদা, ইকবাল ভাই এবং হুজাইফা ভাই সবাই মোটামুটি এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলেছিলাম। আর এই চা বাগানটা একটু পরিদর্শন করলাম। এগুলো হচ্ছে চা পাতা। এই চা পাতা অনেক কষ্টের পরে আমরা মানে ধোলাই ফোলাই করে তারপর আমরা খাই। যাই হোক, ওখানে ঘোরার পরে আমরা ফাইনালি অনুষ্ঠানের জন্য বেরিয়ে গেলাম, কারণ আমরা অনেক টায়ার্ড ছিলাম আর ভোরবেলা বেরিয়েছি। তো একটু ওখানে গিয়ে রেস্ট নিয়ে প্রোগ্রামে উঠে যাব। তো ফাইনালি আমরা অনুষ্ঠানে চলে এসেছি আর অনুষ্ঠান চালু করে দিয়েছি। বাদ বাকিটা স্কিপ করে গেলাম, কারণ আমরা অনেক টায়ার্ড ছিলাম। আর আসার পরে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে আমরা ডাইরেক্ট স্টেজে চলে এসেছি। এবং আর একজন বিখ্যাত নাতখা মুম্বাইয়ের নাগপুর থেকে এসেছিল। আপনারা সবাই কম বেশি তানাকে চেনেন, তার নাত আমরা সবাই ভক্ত। তার নাম হচ্ছে সুলতান রাজা কাদরি। দেখতেই পাচ্ছেন তিনি অনুষ্ঠান করছেন এবং আমাদের দাদারাও করছিল। যাই হোক, এখানকার দর্শক বা শ্রোতাবিন্দুরা খুব সুন্দর। প্রত্যেকটা শিল্পীর সাথ দেয় এবং সবার সঙ্গে নাচ পরিবেশন করে, ওরাও গায় এবং মানে সব মিলিয়ে অসাধারণ, বলে বোঝানো যাবে না। আর খাস করে কমিটি রিকোয়েস্টে ইয়া নবী মোহাম্মদ গজলটি আমরা সবাই মিলে গাইলাম। মুস্তাফা 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 ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ। আলহামদুলিল্লাহ, সফলতার সাথে প্রোগ্রাম শেষ করেছি। এখন আমাদের বিদায় নেওয়ার পালা। সবাই মুসাফা করছে হুজাইফা ভাইয়ের সাথে এবং সবাইয়ের সঙ্গে। তো আলহামদুলিল্লাহ, আমরা সকালে ঘুম থেকে উঠে এখন এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছি, কারণ আমাদের ফিরতে হবে। আর আজকে আমাদের অনুষ্ঠান ছিল বেড়া চাপাতে। তো আমাদের ফ্লাইট ছিল বেলা 1টা 30 মিনিটে। তো আমাদের সেইভাবেই পৌঁছাতে হবে। মিনিমাম 1 ঘন্টা 45 মিনিট আগে পৌঁছাতে হবে, কারণ অনেক কাজ, বোর্ডিং পাস অনেক কিছু কাজ রয়েছে, সেগুলো করতে হয়। আর সেখানে ভিডিও করা সম্ভব নয়, করতে দেয় না। তো যাই হোক, ভাইদের সঙ্গে থেকে এবং অনুষ্ঠান করে খুব ভালো লেগেছে। মানে বলে বোঝানো যাবে না এনাদের ব্যবহার। আর এখানকার পান খুব বিখ্যাত, পান আর চা, পান সুপারি একদম প্রতিটা বাড়িতে থাকবে। তো দেখতে দেখতে ফাইনালি আমরা এয়ারপোর্টের কাছে চলে আসলাম। এয়ারপোর্টে চলে আসলাম, ভাইরা এবারে আমাদেরকে ছেড়ে চলে যাবে আর আমরা ভাইদের ছেড়ে চলে যাব। কিছু ফটো তুলে দিলাম ভাইদের সঙ্গে। আর এয়ারপোর্টের মধ্যে আমরা ঢুকে গেলাম এবং এই প্লেনটাতে আমরা উঠবো, এটাতেই আমরা যাব ইনশাআল্লাহ। তো চলেন, তো ফ্লাইটে উঠে পড়লাম ফাইনালি। তো এবার আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। তো দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি কলকাতার কাছাকাছি, আমার প্রাণপ্রিয় শহর, আমার যে শহর। তো যাই হোক, আমাদের প্লেনটি ল্যান্ড হয়ে গেছে কলকাতাতে, আমরা নামবো, এই নেমে যাচ্ছি। আর আমাদের হুজাইফাদা তিনিও নামছেন এবং তারপরে কালামদাও নামবে। দেখতেই পাচ্ছ কালামদা নামছে। আর এবারে যেভাবে আমাদের কলকাতা এয়ারপোর্টে যেভাবে নিয়ে যাওয়া হয়, এখান থেকে বাসে উঠতে হবে। ওই যে বাসে উঠে আবার এখান থেকে আমাদের গন্তব্যের দিকে নিয়ে যাবে। গন্তব্য বলতে আমাদের রানওয়েটা অনেক বড়,
শিলচর এয়ারপোর্টের তুলনায় আমাদের এয়ারপোর্টটা অনেক বড়, কারণ আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং আমাদের কলকাতা মানে সম্পূর্ণ আলাদা ব্যাপার। এখানে আলাদা শান্তি। তো যাই হোক, এখানে সিস্টেমটা সম্পূর্ণ আলাদা আর ওখানে সিস্টেম সম্পূর্ণ আলাদা। তো ফাইনালি আমরা চলে আসলাম। এবারে আমাদের যেখানে লাগেজগুলো আর কি রাখা, সেখান থেকে লাগেজগুলো নেব। যাই হোক, কলকাতায় এসে খুব ভালো লাগছে আমাদের। অবশেষে সহি সালামতে আল্লাহ পৌঁছে দিয়েছে। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আমাদের এয়ারপোর্টটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে সাজানো, দেখার মতো। তো আমাদের লাগেজগুলো আমরা নিয়ে নিলাম, আর এবারে এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে আমাদের যেখানে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ ঘরে আর যাওয়া হবে না, প্রোগ্রামেই চলে যেতে হবে ডাইরেক্ট। তো যাই হোক, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছি। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা গাড়িতে করে এবারে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যেই রওনা দেব। তো যাই হোক, এতক্ষণ যে আমি ব্লগ করলাম এই কলকাতা থেকে আসাম, আসাম থেকে কলকাতা, এতক্ষণ কথা বললাম অনেক। কথার মধ্যে ভুল ভ্রান্তি হলে ছোটো ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন এইভাবে সারা দেশে আমরা ইসলামিক সঙ্গীত, ইসলামিক গজল, ইসলামিক নাচ গাইতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।